চলো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা বিট দিয়ে তৈরি একটা রেসিপি শেয়ার করছি। যাদের বিট খুব একটা ভালো লাগে না, এইভাবে বিটটাকে খেলে খুব ভাল লাগবে। দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছি, তাতে নুন, কালো জিরে, গোটা জিরে, সামান্য পরিমাণে জোয়ান, তারপরে শীতকালীন যে আমলকি হয় না, ওই আমলকি একটু গ্রেট করে শুকিয়ে রেখেছিলাম, সেটাও দিয়েছি, অ্যাড করেছি এতে। এবং এই বিটটাকে, একটাই বিট দিয়েছি, 3 বাটি ময়দা নিয়েছিলাম, কাঁচের বাটি। এবার এই বিটটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার দেখো, সবগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে পরোটার রেসিপি, মাখাবেলার ঝামেলা নেই, মাখাবেলার ঝামেলা ছাড়াই সুন্দরভাবে হয়ে যাবে। বাচ্চা বড় সকলের খুবই পছন্দ রেসিপি এটা, খেতেও খুব ভালো লাগবে। যাদের বিট খুব একটা ভালো লাগে না, কিন্তু এইভাবে তৈরি করে একবার বানিয়ে দেখতে পারো, দারুণ স্বাদ হয়। কারণ বিট তো একটু মিষ্টি ধরনের, এবং শেষে আমি গন্ধরাজ লেবু একটু দিয়েছি, খুব সুন্দর হয় এতে। দেখো, সামান্য তেল দিলাম, আর এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। একটু আমার ননস্টিকের তাওয়া বলে আমি একটু ঘুরিয়ে নিয়েছি, এবং সুন্দরভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিলেই রেসিপিটি হয়ে যাবে। দেখো, যখন ধারগুলো শুকিয়ে এসছে, আমি উল্টে দিচ্ছি, আর এই রকমই সুন্দর হবে। আমি যেরকম মেজারমেন্ট বলেছি এইভাবে নিলে, এবং জলটা তোমরা যখন দেবে ময়দাতে, তখন পরিমাণ বুঝে দেবে, যে খুব ঘন নয়, খুব পাতলাও নয়, এরমভাবে দিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। মাখাবেলারও ঝামেলা নেই, অথচ সুন্দর একটা পরোটা মতন হয়ে গেল। দেখো, তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, যাদের বিট পছন্দ নয়, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে, খুব সুন্দর। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।